এই জন্য আমরা মিডিয়াম স্বাস্থ্য রাখি সবসময়ের জন্য, যেন ব্রিডিংটা ভালো হয়। হ্যাঁ, তাছাড়া যে যারা ছাগল নিয়ে আসেন ব্রিডিং করানোর জন্য, তারা তো হয়রান। আসসালামু আলাইকুম। আমার ফার্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, বিগত দিনের মতো নওগাঁ জেলা নওগাঁ সদর, নওগাঁ সদরেই যে গ্রামে পাঠার হাট বলা যায়, যেখানে রহরহ পাঠা, প্রতিটা বাড়িতেই পাঠা, কিন্তু এই প্রতিটা বাড়ির পাঠার মধ্যে উন্নত মানের সব পাঠাগুলো রাখে এখানকার দিলীপ দাদা নামে একজন। তার কাছে ক্রস জাত থেকে শুরু করে অরিজিনাল বাঘা তোতা, মেয়তি তোতা, বেলচে তোতা, সব ধরনের বিডারি তার কাছে আছে। যারা ক্রস ব্রিড নিয়ে খামারি করতে ইচ্ছুক এবং পিওর ব্রিড নিয়ে খামারি করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমি দাদার বিডারের কাছে আপনাদের ছাগলগুলোকে নিয়ে আসবেন এবং এখান থেকে ব্রিড করাবেন। আর আমি আপনাদের দাদার নাম্বার স্ক্রিনে অবশ্যই দিব এবং দাদার মুখে ওনার নাম্বারটা দিয়ে দিব। আজকে যে বিডারগুলো আপনাদের দেখাইতেছি, আসলে এই বিডারগুলো নওগাঁ জেলাতে হাতে গোনা কয়েকটা হয়ে থাকে, তার মধ্যেই এই দাদার কাছে। তো যে বিডারগুলো আপনাদের দেখাবো এই মুহূর্তে, এটা হচ্ছে দাদা, এটা কি বাঘা জাত? তোতা, এটা বাঘা তোতা, বাঘা তোতা, বাঘা তোতা। এটা কয় দাঁত? দুই দাঁত। সবে মাত্র 2 দাঁত। দুই দাঁত, তাহলে তো অনেক বড় হওয়ার কথা আরো, তাই না দাদা? আরো অনেক বড় হবে। এর ওজন প্রায় 100 কেজি 100 কেজি হয়ে যাবে। হয়ে যাবে আর কি। এখনো কিছুই হয়নি, দেখেন লম্বা চওড়া সব কিছুই আছে, কিন্তু ব্রিডিং করায় বলে স্বাস্থ্য একটু কম। আর সাধারণত বেশি স্বাস্থ্য করলে ব্রিডিং করাতে সমস্যা হয়। হ্যাঁ, এই জন্য আমরা মিডিয়াম স্বাস্থ্য রাখি সবসময়ের জন্য, যেন ব্রিডিংটা ভালো হয়। হ্যাঁ, তাছাড়া যে যারা ছাগল নিয়ে আসেন ব্রিডিং করানোর জন্য, তারা তো হয়রানি হয়। এই হয়রানিটা যেন না হয়। আসলে এই যে পাঠা, এই পাঠা চেনার উপায় কি? ভালো জাত কিভাবে চিনবো? এটা ভালো জাত, এই যে যেমন কান দেখবেন, হ্যাঁ কান বেশ লম্বা, প্রায় 20 ইঞ্চির মতো। 20 ইঞ্চির মতো লম্বা। মুখের ব্যান্ডটা দেখেন সুন্দর। হ্যাঁ, অনেক ছোট ব্যান্ড। হ্যাঁ, ছোট ব্যান্ড, কিন্তু এ যত বড় হবে তত সুন্দর ব্যান্ড হবে। হ্যাঁ, আরো ব্যান্ড সুন্দর আসবে। হ্যাঁ, এখনো ফুল ব্যান্ড এখনো আসেনি। এটা যখন 8 দাঁত বয়স হয়ে আসবে, তখন ব্যান্ডটা একদম পুরোপুরি ব্যান্ড এই হলো বিষয়। আর আমি একজন ছোট্ট খামারি। আমার কি বলা যায় যে আমি খুব দরিদ্র, কিন্তু আমি মানুষের কাছ থেকে একটি ছাগল আদি নিয়ে আমি শুরু করছি বিনা পয়সায়। একটা ছাগল আদি নিয়ে শুরু করছি, শুরু করতে করতে পুরাল্লাহ রহমতে আল্লাহ আমাকে অনেক দিয়েছে এবং মোটামুটি 15-20টা ছাগল আমি বিক্রয় করেছি এবং ভালো ভালো মূল্যে। 60,000, 75,000, তারপরে নিম্নে তো 30-30-এর 30,000, সর্বনিম্ন 30,000 হয়েছে। সর্ব- নিচে আর বেচতে হয় না। না। তো এই প্রজাতির ছাগলগুলো দামও ভালো পাওয়া যায়, বড় হয়, মাংসও হয়, খাসি করলে আরো সুন্দর হবে। হ্যাঁ, তো আমরা তো দুটোই করি। পাঠা রাখি মানুষের জন্য ভালো প্রজাতির বাচ্চা পেতে পারে, হ্যাঁ, এ একটা গুণগত মান। আর একটা হচ্ছে যে আমার কিছুটা উপকার হয়, মানে এই ব্রিডিং করলে এরা যে পয়সা, এদের কাছ থেকে যে পয়সাটা পাওয়া যায়, হ্যাঁ, এটা দিয়ে এদের খাদ্য খাদ্য খরচের খাদ্য হ্যাঁ, ব্যবস্থা করেন। মানে খাবারের খরচটা আমার বেশি আসে, নিজের গায়ে থেকে লাগে না। তো সেই জন্য আমার এইভাবে পাখা রাখা। এবং এরকম বাচ্চা যখন হয়, তখন বাচ্চাও অনেকে আমার বাড়ি থেকে এসেই কিনে নিয়ে যায়। আমি সাধারণত ইউটিউব চ্যানেলে খুব কমই দেই, কিন্তু আমার নিজের যে আইডি আছে, ফেসবুক আছে, এই ফেসবুকে আমি ভিডিও করে ভিডিও ছেড়ে দিই এবং অনেকে দেখেন। বরিশাল থেকেও আমার কাছ থেকে ছাগল নিয়ে গেছে। এখান থেকে আমি ছাগলের বাচ্চা দিয়েছি এবং
এখান থেকে আমাদের ঢাকার কোচ যেগুলো আছে এই সমস্ত কোচে মানে চলে যায় ছাগল, বক্সে করে দিয়ে দিলে ওরা একদম সমস্যা হয় না, বক্সে না, ছাগল দিলে সমস্যা হয় না? সমস্যা হয় না। আমিও ঢাকা থেকে এই ছাগলটা নিয়ে আসছি, ঢাকা মহাখালী, ঢাকা মহাখালী থেকে এই ছাগলটা বক্সে করে নিয়ে আসছি। গিয়ে আমি একটা খামারি ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে আসছি। তবে এইটার ভিডিওটা করছিল দীপু ভাই। দীপু ভাই ইউটিউব চ্যানেলে নাটোরে দিব ভাই। হ্যাঁ, নাটোরের দীপু ভাই ও করছিল, করার পরে ভিডিওটা আমি দেখার পরে সরাসরি সেই ব্যক্তির সঙ্গে ফোনে আলাপ আলোচনা করে আমি গিয়ে এই ছাগলটা কিনে নিয়ে আসি। তো কিনে নিয়ে আসা প্রায় 4 মাসের মতো হবে। নিয়ে আসার পরে ছাগলটা অনেক দুর্বল ছিল, আমি চিকিৎসা করছি, তিনি ডোজ টেস্ট করাচ্ছি, ভিটামিন টিটামিন দিচ্ছে, এখন ছাগলটা আস্তে আস্তে। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে দাদা, এই যে ব্রিড করান যে ছাগলগুলো, এদের অবশ্যই তো মনে করেন যারা ব্রিড করায় নিয়ে যায় তাদের বাচ্চাগুলো তো মাশাআল্লাহ অনেক ভালো হয়। অবশ্যই ভালো হবে। তাহলে আপনার কাছে যদি কেউ ব্রিড করাতে আসে দূর দূরান্ত থেকে, যাদের এলাকায় পাঠায় নেয়, বিডার নেয় যে এলাকায়, সেই এলাকা থেকে যারা ব্রিড করাতে আসবে, হ্যাঁ, এই যদি আপনি যেহেতু আপনি ঠিকানা পাচ্ছেন না, শুধু আপনাকে ইউটিউবে বা ফেসবুকে আপনি চিনলো, হুম। অবশ্যই তো আপনার হ্যাঁ। নাম ঠিকানা বা আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবেন, হ্যাঁ, তাই না? তো আমার নাম, পুরো নাম দিলীপ মণ্ডল, চক্রামপুর গ্রাম, নওগাঁ সদর, হ্যাঁ। 9 নম্বর ওয়ার্ড। মোবাইল নাম্বারটা আর বলুন। মোবাইল নাম্বার আমার 01741 074 344। হ্যাঁ, আর একবার বলি, 01741 074 344। ঠিক আছে, আমি আপনার নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব, স্ক্রিনেও দেওয়া থাকবে আপনার নাম্বার। তো আপনার এখানে বিড করাতে আসলে কত টাকা করে নেন বিডে? আমি বাইরে গেলে অনেক টাকায় নেয়, তারা কেউ 2,000 3,000 এরকম নেয়, কিন্তু আমি 1,000 টাকা করে দিই, যেন ধনী গরিব সবাই নিতে পারে এবং আমিও ব্যবসা চালাতে পারি। যেহেতু বাংলাদেশ হ্যাঁ। মানে হত দরিদ্র হ্যাঁ। মানুষের জন্য ছাগল হচ্ছে গরিবের গাভী। হ্যাঁ, অবশ্যই গরিব মানুষেরাই ছাগল লালন পালন করে। হুম, আর এই ছাগল হচ্ছে সাধারণভাবে অল্প খরচে পালন করা যায়। তাই এই অন্ততপক্ষে আপনিও চেষ্টা করেন যে অল্প খরচের মধ্যে বিটটা দিয়ে দিই, একজন গরিব মানুষের উপকার হোক, এটাই তো চান, তাই না? জি। তো দর্শক মন্ডলী, আপনারা জানেন যে ছাগল গরিবের গাভী, অল্প খরচে যদি কেউ আপনি যদি আজকে একটা গরু কিনেন, গরুর পিছনে ব্যয় করতে হয়। আর যদি আপনি আজকে ছাগল কিনে আনলেন হাট থেকে বা কোনো খামার থেকে বা কোনো বাড়ি থেকে, অল্প খরচে আপনি যদি কোনো দানাদার খাবার নাও দেন, বাড়িতে শুধু ভাত মাঠ দিয়ে, মাঠের ঘাস দিয়ে আপনি ছাগল লালন পালন করতে পারবেন। কিন্তু গরু কিন্তু সেটা সাধারণত ওইভাবে লালন পালন করা যায় না। তো দর্শক মন্ডলী, আপনারা যারা ছাগল পালন করেন, তারা যদি কোনো বিডারের প্রয়োজন হয়, আমাদের দিলীপ দাদা আছে, দিলীপ দাদার নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দেবো। দিলীপ দাদার সাথে যোগাযোগ করে, এখানে ভালো মানের পাঠা আছে, এখানে যোগাযোগ করে মোবাইলে কথা বলে আপনারা এখান থেকে বিড করাতে পারবেন। পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।